হঠাৎ করে স্কুল চত্বরে হাজির বিধায়ক। স্কুলের শিক্ষার্থীদের জন্য তৈরি মিড ডে মিল নিজে খেয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরে পিএমশ্রী সুভাষনগর প্রাইমারি স্কুলে আকস্মিক পরিদর্শন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দিলেন বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস। পিএমশ্রী সুভাষনগর প্রাইমারি স্কুলে আচমকাই হাজির হলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যালয়ে পৌঁছে তিনি সরাসরি ঘুরে দেখেন শ্রেণীকক্ষ, রান্নাঘর এবং অন্যান্য পরিকাঠামো। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে পড়াশোনার পরিবেশ এবং দৈনন্দিন সমস্যার খোঁজ নেন তিনি। পরিদর্শনের সময় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়ের সামগ্রিক পরিচালনা ব্যবস্থার প্রশংসা করেন বিধায়ক। পরিচালনা কমিটির ভূমিকাও প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন স্কুলে পড়ুয়াদের জন্য তৈরি মিড ডে মিল নিজে খেয়ে দেখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। খাবারের মান, পরিচ্ছন্নতা এবং রান্নার পদ্ধতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ের পরিকাঠামো আরো উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিধায়ক জানিয়েছেন, শ্রেণীকক্ষের সংস্কার, পানীয় জলের সুব্যবস্থা, শৌচালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরো সুযোগ সুবিধা তৈরি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রিয়া চন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিস দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। তাদের সঙ্গে মত বিনিময় করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আজকে আমার একটা সাডেন ভিজিট ছিল পিএমশ্রী সুভাষনগর এলপি স্কুলে। এখানে হেডমিস্ট্রেস রয়েছেন প্রিয়া চন্দ্র, সাথে সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছে। আমি এসে সকলের সাথে ইন্টারাকশন করেছি, স্টুডেন্টদের সাথে, টিচার্সদের সাথেও কথা বলেছি, সমস্যাগুলো জানার চেষ্টা করেছি। মিড ডে মিলের কোয়ালিটি কী সেটা দেখার জন্য আমি নিজেও মিড ডে মিল টেস্ট করেছি। সার্বিকভাবে এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে সুন্দর করে, যতটুকু যত্ন করে, পরিষ্কার করে স্কুলকে রাখার ওনারা চেষ্টা করেছেন। টয়লেটের অবস্থাও ভালো রয়েছে। এত কম টাকার মধ্যে তারা যেভাবে ম্যানেজমেন্ট করছেন সেটা আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকারি যে টাকাগুলো, আমি সেটা বোঝার জন্য এসেছিলাম যে সরকারি টাকাগুলো কীভাবে ইউটিলাইজেশন হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে সত্যিকার অর্থে খুব ভালো ইউটিলাইজেশন ওনারা করছেন। স্কুলের চেহারা সুন্দর আছে। আগামীতে এই স্কুলকে আমরা আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যাতে একটা বড় করে বিল্ডিং যাতে আমরা বানাতে পারি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে অনেক স্কুলকে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাচ্ছেন, সেই উদ্যোগ আমি নেব। আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সাথে সাথে যারা সম্মানিত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি, তাদের উজ্জ্বল জীবন কামনা করছি।